কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরেই রয়েছে এই অসাধারণ সুন্দর জায়গা, যেখানে রাত্রি যাপন করতে পারবে পাহাড়ের কোলে, প্রকৃতির নিস্তব্ধতায়। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লেকে ঘেরা এই জায়গায় এলে প্রতি মুহূর্তকে স্মৃতির পাতায় বন্দি করে রাখতে পারবে। তাহলে আর দেরি কিসের? এই হচ্ছে পুরো সুইট রুমটা। ছানাতে বসেই তোমরা একদম পুরো পাহাড়ের ভিউটা পাবে। হাই, কেমন আছো সবাই? শীতের ছুটিতে আরো একটা সুন্দর ডেস্টিনেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজ তোমাদের সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অসাধারণ একটা উইকেন্ড ডেস্টিনেশন। ঘড়িতে সময় এখন প্রায় 11টা। নির্ধারিত সময় থেকে প্রায় 4.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়ার 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা ট্রাভেল করছি 12021 হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনে ঘাটশিলা অবধি আমাদের ট্যুরেসের ভাড়া পড়েছে 140 টাকা করে। ঘড়িতে সময় এখন প্রায় 2:30টে, আর আমরা এসে পৌঁছালাম ঘাটশিলা স্টেশনে। আমাদেরকে নামিয়েছে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদেরকে ফুটওভার ব্রিজ ধরে পার হয়ে একদম মেন স্টেশনের বাইরে যেতে হবে। ওখান থেকেই তোমরা অটো, গাড়ি সবই পেয়ে যাবে। তো চলো এখন আমরা যাব, গিয়ে একবার একটা অটো খুঁজে নিই, তারপর ওখান থেকে বেরিয়ে যাব রিসর্টের উদ্দেশ্যে। অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকগুলো সাইট সিনও করার ছিল সকালবেলা, বাট ট্রেন এতটাই লেট করেছে সব কিছু একদম পুরো ঘেটে গেছে। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। প্রায় 1 ঘন্টা মতো জার্নি শেষ করে আমি এসে পৌঁছালাম রিসর্টে। আর এই হচ্ছে সূর্যানী রিসর্ট। দেখতে পাচ্ছ কি সুন্দর রিসর্টটা। রোদ অলরেডি চলে গেছে, আর রোদ চলে যাওয়ার সাথে সাথে হালকা হালকা ঠান্ডাও লাগছে। চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা বড়। বেশ অনেক জায়গা জুড়ে এই রিসর্টটা রয়েছে, একদম পুরো পাহাড়ের কোলে। 3 সাইড দিয়েই রয়েছে পাহাড়, আর এই একদম মাঝখানে রয়েছে কটেজ কটেজ টাইপের এই রুমগুলো। এইটা রয়েছে রিসেপশন এরিয়া। তো চলো এখন ভেতরে যাই, গিয়ে চেকিং প্রসেসটা কমপ্লিট করে নিই। এই দিকে রয়েছে ডাইনিং এরিয়া, এখানে রেস্টুরেন্ট রয়েছে, তোমরা আলাকাটা মেনুতে সব কিছু পেয়ে যাবে একদম পুরো সবুজের মাঝে। এইখানটা রয়েছে পার্কিং এরিয়া, এখানে অনেক গাড়ি রাখতে পারবে, অসুবিধাই হবে না। এছাড়া পুরো রিসর্টটা সবুজের মাঝে রয়েছে, সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, তার সাথে এরকম হাঁসও রয়েছে রিসর্টের মধ্যে। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। আর চেক ইন টাইম কিন্তু দুপুর 12টা, চেক আউট টাইম সকাল 10টা। আর এই ট্যুরে কিন্তু আমি একা না, আমার সাথে আমার মাও রয়েছে। এখানে এসে তো বেশ ঠান্ডা লাগছে, ওই দিকটা অতটা ঠান্ডা ছিল না, বাট এখানে আসার পর হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আর সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি। এই পাহাড়ের পেছনটাতেই সূর্যাস্তটা হয়, তো এখানে বসে তোমরা সানরাইজ সানসেট দুটোই উপভোগ করতে পারবে। তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আচ্ছা, খুব সুন্দর জায়গা। সুন্দর জায়গা না? হ্যাঁ, মানে চারপাশে অনেকটা জায়গা জুড়ে, তো সেই কারণে আরো বেশি ভালো লাগছে। একদম পুরো প্রাইভেটলি তোমরা এখানে সময় কাটাতে পারবে। তো চলো এখন দেরি না করে তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুমে ঢুকলে এখানে একটা বড় বেড রয়েছে, যেখানে কিন্তু 3 জন থাকতে পারবে। 2টো পিলো দেওয়া রয়েছে, তার সাথে এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2টো টাওয়াল দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে একটা ওয়ারড্রপ মতো, এখানে রয়েছে এসি, তো গরমকালে কোনো অসুবিধা হবে না। তাছাড়াও রয়েছে ফ্যান, এইদিকে রয়েছে টিভি, আর এখানে আরেকটা ওই ওয়ারড্রপ টাইপের একটা কিছু বলতে পারো রয়েছে। এদিকে রয়েছে একটা জানলা, এইদিকে রয়েছে মেন দরজাটা, এখান থেকে আমরা এন্ট্রি করেছি। ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, ওয়াটার বোতল দেওয়া রয়েছে, এখানে রয়েছে একটা চেয়ার, একটা বসার টুল মতো রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা কিন্তু বড়ই আছে। তার সাথে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মোটামুটি যা যা দরকার সবই পেয়ে যাবে। এছাড়াও এখানে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সোপ, এগুলো শ্যাম্পু সবই দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে একটা বেসিন, আর এইদিকে একটা জানলা রয়েছে। জানলা থেকেও ভিউটা কিন্তু পুরো পাহাড়ের রেঞ্জটা তোমরা পেয়ে যাবে। তার সাথে এরকম গার্ডেনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি জানলাটা খুললাম না। এছাড়াও এইদিকে একটা বারান্দা রয়েছে, বারান্দা থেকে বেরোলে তোমরা ভিউটা পাবে পুরো এইরকম, একদম পুরো পাহাড়ের রেঞ্জটাকে দেখতে পাবে। আর এই সাইডেও দেখো, এইদিকেও রয়েছে দূরে পাহাড়, মোটামুটি সব দিকে কিন্তু পাহাড়ই রয়েছে। আর ওভারঅল দেখতেই পাচ্ছ পুরো রিসর্টের পরিবেশটা কি সুন্দর, একদম শান্ত, মাঝে মাঝে পাখির আওয়াজও শোনা যাচ্ছে। আর
রুম থেকে বেরোলে তোমরা এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে, যেখানে সামনে দূরে পাহাড়ের রেঞ্জ তো দেখতেই পাবে, তাছাড়াও এরকম পুরো রিসর্টটাকে পেয়ে যাবে, যার চারপাশে সৌন্দর্যটা তো অসাধারণ। এখানে একটা দোলনা টাইপের রয়েছে, এখানে বসেও তোমরা সন্ধ্যের টাইমটা কাটাতে পারবে, খুবই ভালো একটা সময় কাটাতে পারবে। এরকম সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আর এরকম একটা সুন্দর ভিউ। এমনিতে তো রিসর্টে অনেকটা জায়গা রয়েছে, তাছাড়াও এরকম একটা গার্ডেন টাইপের করা রয়েছে, তো সেখানে একটা ছোট দোলনার এরকম স্পেস করা রয়েছে, এখানে বসেও সময় কাটানো যাবে এবং ছোট বাচ্চারা আসলে তো তাদের খুব ভালোই লাগবে। ভাইটা ডাকলো বলে ভাইয়ের পেছন পেছন এখন দেখো সব হাঁস মুড়িগুলো দৌড় দিচ্ছে, একটাও বাকি নেই। আর এখানে সব এইগুলো রয়েছে, অনেক বড় বড় মোরগ, তার সাথে রয়েছে এরকম হাঁস। আর চলে আসলো আমাদের গরম গরম কফি। রিসর্টে আসার পর কফি অর্ডার করে নিয়েছি, আর এরকম সুন্দর একটা ওয়েদার, তার সাথে এরকম সুন্দর একটা পরিবেশ, গরম গরম কফি, দুর্দান্ত লাগছে। কিন্তু আজকে জার্নিটা অনেকটাই ছিল, যতটা না জার্নি তার থেকে বেশি জার্নি মনে হয়েছে। তার কারণ হচ্ছে ট্রেন এতটাই লেট করেছে, প্রায় 5 ঘন্টা মতো লেট, সেই কারণে তো অনেকটাই দেরি হয়ে গেছে, ঠিকভাবে সাইট সিনও করতে পারলাম না। আর লাঞ্চটাও স্কিপ করতে হলো আমাদের, কারণ এখানে আস্তে আস্তেই তো অনেকটা দেরি হয়ে গেছে। কালকে চেষ্টা করবো তোমাদেরকে সাইট সিন স্পটগুলো দেখানোর। তো চলো এখন গরম গরম কফিটা উপভোগ করে নিই। আর কিছুক্ষণের মধ্যে চলে এসছে আমাদের স্ন্যাক্স, রয়েছে মিক্স এগস চাউমিন। তোমরা আলাকাটে মেনুতে এগুলো সবই পেয়ে যাবে, আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে মেনু ডিটেলস শেয়ার করে দিচ্ছি। আর যত টাইম বাড়ছে তার সাথে সাথে কিন্তু ঠান্ডাও বেড়ে যাচ্ছে, সেই ঠান্ডার মধ্যে এখন গরম গরম চাউমিনটা খেয়ে নিই, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি সেভাবে, জাস্ট হালকা কেক বিস্কিট এগুলো খেয়েই কাটিয়ে দিয়েছি, ট্রেনে চা ফা খেয়েছি, তো খিদেও প্রচুর পেয়েছে। তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই। হালকা একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, সেই কারণে অর্ডার দিলাম চা, আর তার সাথে অর্ডার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইস। ঘড়িতে সময় এখন প্রায় 7:15, বাইরে চলে আসলাম, বাইরের পরিবেশটা তোমাদেরকে একবার দেখাবো বলে। চারিদিকটা তো পাহাড় বলে একদম পুরো অন্ধকার রয়েছে, আর লাইট জ্বালানো হয়েছে এখন রিসর্টে, তো লাইট জ্বালানোর পর রিসর্টটা কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগছে। এখন চলো তোমাদেরকে চারপাশের পরিবেশটা একবার দেখায়। এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশটা, আর এইদিকে সবটাই দেখেছো পুরো পাহাড় ছিল, এইদিকে পুরো লাইটগুলো চালানো হয়েছে চেইন সিস্টেমে, খুবই সুন্দর লাগছে একদম পুরো গার্ডওয়াল অনুযায়ী। আর গাছগুলোকেও কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এইদিকে এখন বনফায়ার করা হবে। আমাদের বনফায়ার কিন্তু রেডি হয়ে গেছে, আর এরকম সুন্দর একটা পরিবেশে এরকম উষ্ণ উষ্ণ ছোঁয়া বেশ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো নিস্তব্ধ, তার সাথে মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ রয়েছে, ঠান্ডাও এখানে প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা যারা আসবে একদম পুরো ঠান্ডার প্রিকশন নিয়েই কিন্তু আসবে। তোমরাও এই বনফায়ার করতে পারো, এই বনফায়ারের জন্য আলাদা করে 450 টাকা করে লাগবে, পার বান্ডিল 450 টাকা। এবার তোমরা অনেকজন মিলে ওটা করে নিতে পারো, বা পার্সোনালি চাইলে নিজেরাও করতে পারো, অনেকটা এরিয়া রয়েছে, তো অসুবিধা হবে না। এইখানটাতে খাটিয়া রয়েছে, চেয়ার রয়েছে, বসার জায়গা রয়েছে, এখানে বসেও তোমরা সময় কাটাতে পারবে। ঘড়িতে সময় এখন প্রায় 9:30, চলে এসেছি ডিনার করতে। ডিনার আমাদের রুমেই দিয়ে গেছে, কারণ বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো চলো ডিনারে কি কি রয়েছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। ডিনারে রয়েছে রাইস, তার সাথে রয়েছে এখানে স্যালাড, স্যালাডটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। এখানে রয়েছে একটা ভেজ তরকারি আলু ফালু দিয়ে, এখানে রয়েছে পাবদা মাছ, পাবদাটা সর্ষে দিয়ে রান্না করা, তাছাড়া রয়েছে ডাল, এখানে রয়েছে চিকেন, এর সাথে রয়েছে পাঁপড়। খাবার মোটামুটি শেষের দিকে, তো কেমন হলো রান্না সেটা একবার মায়ের থেকেই শুনে নেবো। কেমন লাগলো তোমার খাবারটা? ভালো, একদম ঘরোয়া খাবার। একদমই তাই, বাঙালি আইটেমগুলো সবই ছিল বাঙালি মেনুতে, তো খাবার দাবার কিন্তু বেশ ভালোই লেগেছে, তোমাদের কোনো অসুবিধাই হবে না। আর মোটামুটি ঝাল মশলা এগুলো একদম নর্মালি রয়েছে, তো কোনো অসুবিধাই হবে না। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমাদের এই রুম থেকে কিন্তু সানরাইজ দেখা যায় রুমের বারান্দা থেকে, তো সেটাই চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। ওয়েদার ক্লিয়ার থাকলে তো দেখতেই পাবে। তারপরে অনেক সাইট সিন আছে, সাইট সিন করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এই হচ্ছে বাইরের পরিবেশ, একদম চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে, চারপাশে অন্ধকার, একদম শান্ত নিরিবিলি। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে সময় এখন প্রায় 6:30, জাস্ট সানরাইজ হচ্ছে।
আমাদের বারান্দা থেকে কিন্তু সানরাইজ দেখা যাচ্ছে, সেটা দেখাবো বলে বাইরে আসলাম। আর দেখতেই পাচ্ছ ভিউটা কি সুন্দর লাগছে, একদম তোমরা রুমের বারান্দা থেকে কিন্তু সানরাইজটা দেখতে পাবে। আর চারপাশের পরিবেশটা হচ্ছে এরকম, মুখ দিয়ে দেখতে পাচ্ছ ধোঁয়া বের হচ্ছে, ঠান্ডা রয়েছে, ভালোই ঠান্ডা রয়েছে। আর আস্তে আস্তে কুয়াশাটাও ছাড়িয়ে যাচ্ছে, মোটামুটি তোমরা 6:30 উঠলেই সানরাইজটা দেখতে পাবে। সকাল সকাল চা নিয়ে চলে আসলাম বারান্দায়, আর চারপাশের ভিউটা তো দেখতেই পাচ্ছ অসাধারণ, একদম দূর দূরান্ত অবধি শুধুমাত্র পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর দিগন্ত বিস্তৃত একদম পুরো জঙ্গল, এইদিকেও যদি তাকাই এদিকেও তাকাই, সব দিকেই কিন্তু একদম পুরো সবুজ আর সবুজ। তার সাথে সূর্য ওঠার পর ঠান্ডাটা একটু কম লাগছে, আর গরম গরম চা, আমার তো বেশ ভালো লাগছে। কালকে রাতে যদিও কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না, এখন যখন সকালে চারপাশটা দেখতে পাচ্ছি না, অসাধারণ লাগছে। এই মাঝে মাঝে মোরগ মুরগির আওয়াজ, কিছু ঝিঝি পোকার আওয়াজ, পাখির আওয়াজ রয়েছে। তোমরা যদি কলকাতার কাছাকাছি নিস্তব্ধতায় একটা দিন কাটাতে চাও, আমি মনে করি এই জায়গাটা তোমাদের জন্য দারুণ হবে, কারণ কলকাতা থেকে মাত্র 4 ঘন্টাতেই তোমরা পৌঁছে যাবে এই জায়গাতে। আর এই রিসর্টটা রয়েছে হচ্ছে দুয়ারসিনিতে, যেটা পুরুলিয়ার পুরুলিয়ার একটা গ্রাম। সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে পুরো যে রিসর্টটা রয়েছে একদম পুরো সিসিটিভি দিয়ে কভারেজ করা রয়েছে, তাই কোনো অসুবিধা হবে না। এছাড়াও একদম পুরো উঁচু গার্ডওয়াল করা রয়েছে। আর তাছাড়াও তোমাদের এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, জিওতে মাঝে মাঝে নেটওয়ার্ক থাকছে, মাঝে মাঝে থাকছে না। রুমের মধ্যে নেই, বাট রুমের বাইরে অনেক জায়গাতেই নেটওয়ার্ক মোটামুটি রয়েছে। এছাড়াও তোমরা এখানে ওয়াইফাই পেয়ে যাবে, ওয়াইফাই স্ট্রংই রয়েছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, খুব সুন্দর ডাইনিং এরিয়াটা, সাজানো গোছানো। আর চারপাশের ভিউটা হচ্ছে এরকম, প্রত্যেকটা জানলা থেকেই তোমরা পাহাড়ের ভিউটা পেয়ে যাবে। এদিকটা ওনাদের কিচেন এরিয়া, আমাদের রুমটা রয়েছে এই দিকটাতে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট আমাদের এসে গেছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সাথে রয়েছে আলু মটরের তরকারি, সাথে রয়েছে হালুয়া, আর তার সাথে চলে এসেছে গরম গরম অমলেট। নর্মাল ডিলাক্স রুম তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবার চলো ওনাদের একটা লাক্সারি সুইট রুম আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ওনাদের লাক্সারি সুইট রুমটা। রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। সুইট রুমের যে ডাইনিং এরিয়াটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর, এখান থেকে বসেই তোমরা পুরো পাহাড়ের ভিউটাও পেয়ে যাবে। এই সাইড থেকে দেখো পুরোটাই পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, এখানে বসেই তোমাদের বেশ সুন্দর একটা সময় কেটে যাবে। উপরে রয়েছে এসি, এদিকে খুব সুন্দর সুন্দর শোপিস রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ফ্রিজ। ভিতরের দিকে চলে গেলে এখানে রয়েছে মেন বেডটা, আর বেশ অনেকটাই বড় রুমটা কিন্তু। এখানে রয়েছে ডবল বেড করে দুটো, তো আরামসে তোমরা এখানে 5 জন তো থাকতেই পারবে। তাছাড়া এইদিকে রয়েছে ছোট বসার জন্য একটা সোফা, আর এখানে রয়েছে বড় মিরর, এখানে রয়েছে এসি, সাথে 2খানা ফ্যান রয়েছে, এখানে ওয়ারড্রপ রয়েছে, এদিকে রয়েছে টিভি, ইলেকট্রিক কেটেল রয়েছে, এইদিকে রয়েছে বারান্দা। চলো বারান্দার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো বারান্দাটা, বারান্দা থেকে কিন্তু খুব সুন্দর একদম পাহাড়ের ভিউটা পেয়ে যাবে, দুর্দান্ত। এখান থেকে পুরো বসে এখানে দাঁড়িয়েও তোমরা সময় কাটাতে পারবে। এই দিকে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের রেঞ্জটা রয়েছে, এই দিকটাও পাহাড়ের রেঞ্জ, এখানে ধান চাষ করা হয়েছে। আর এই হচ্ছে পুরো সুইট রুমটা, যার চারপাশেই কিন্তু ভিউ রয়েছে, জানলা থেকে তোমরা খুব সুন্দর ভিউ পেয়ে যাবে, মানে বিছানাতে বসেই তোমরা একদম পুরো পাহাড়ের ভিউটা পাবে। তো চলো তোমাদেরকে আরেকটা 4 বেডের রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিলাক্স রুম 4 বেডের, যেখানে তোমরা আরামসে 4 জন থাকতেই পারবে। এখানে রয়েছে 2টো বেড, ডবল বেডের দুটো রয়েছে, তার সাথে এখানে রয়েছে ফ্যান, এখানে রয়েছে এসি, উপরে দেখতেই পাচ্ছ ফল সিলিং করা রয়েছে। তাছাড়া এদিকে রয়েছে একটা টিভি, ইলেকট্রিক কেটেল, সব কটা রুমের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এদিকে রয়েছে ওয়ারড্রপটা, এখানে রয়েছে ওয়াশরুম, আর এখানে রয়েছে একটা মিরর। পুরো ওভারঅল রুমটা বেশ ভালোই বড় রয়েছে, আর রুম থেকে তোমরা এরকম বারান্দা পেয়ে যাবে। বারান্দা থেকে ভিউটা হচ্ছে সামনের এই পাহাড়ের, এরকম পুরো ভিউটা তোমরা পেয়ে যাবে। এদিকে রয়েছে ওনাদের ডাইনিং কাম কিচেনটা। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই বড় রয়েছে, যেখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এছাড়া শাওয়ার থেকে শুরু করে সবই তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে এখান থেকে বারবিকিউ করে নিতে পারো। এই যে বারবিকিউর করার সব সেট আপ কিন্তু এখানে রয়েছে। যেহেতু কালকে লাঞ্চটা স্কিপ করেছিলাম আর স্ন্যাক্সটা খেতে খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই কারণে আর তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না বলে আমরা বারবিকিউটা অর্ডার করিনি। তোমরা চাইলে এখানে বারবিকিউ অর্ডার করে নিতে পারো। কেজি হিসাবে প্রাইসিংটা পড়বে মোটামুটি ধরো 550 450 এরকমই হয়তো পড়বে। আমি ওনাদের মেনুগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মকটেল থেকে শুরু করে চাইনিজ, মাটন, চিকেন সবই মোটামুটি তোমরা পেয়ে যাবে। ইন্ডিয়ানও তো অ্যাভেলেবেল রয়েছে, প্রাইসিংটা একবার দেখে নাও। আর
ইন্ডিয়ানের মধ্যেও দেখো সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে। ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে 10টা, স্ন্যাক্সের টাইমিং হচ্ছে 6টা থেকে 8টা, আর ডিনার হচ্ছে মোটামুটি 9টা থেকে ওনারা শুরু করে দেন। তো এই হচ্ছে ওভারঅল প্রাইজিং মোটামুটি ঠিকই আছে। ফাইনালি চেক আউট করে নিলাম। চেক আউট করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর একটা দিন কাটালাম এখানে, আর এখন বাড়ি যাওয়ার সময় হালকা সাইট সিনও করে নেব। সাইট সিন করতে করতে যাব, কারণ ট্রেন আমাদের রয়েছে 2:35 ইস্পাত এক্সপ্রেস, আর সেটা লেট রয়েছে প্রায় 2 ঘন্টা মতো। এবার তোমরা এখানে সাইট সিন হিসেবে ঘাটশিলার যে স্পটগুলো রয়েছে লোকাল স্পট, সেগুলো ঘুরে নিতে পারো। এছাড়া তোমরা চাইলে দুয়ারসিনি বা এই যে পুরুলিয়ার এই সাইডে যে স্পটগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঘুরে দেখতে পারো। তো চলো আমরা কোথায় কোথায় যাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের পুরো সেম ট্যুর প্ল্যানটা ফলো করতে পারো। এবার সেক্ষেত্রে তোমরা আসার দিনও সাইট সিনগুলো করে করে আসতে পারো, কিংবা যাওয়ার সময়ও তোমরা করতে পারো, যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হবে। যেহেতু আমরা কালকে ট্রেন লেট করেছে বলে ঘুরতে পারিনি, তাই আজকে আমরা ফেরার সময় সাইট সিনগুলো করছি। আমাদের অটো চলে এসছে। টাটা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। প্রায় 20 মিনিটের মধ্যে চলে এলাম আমাদের ফার্স্ট সাইট সিন স্পট, যেটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। আর এই জায়গাটাতে তোমরা যদি সানরাইজের টাইমে আসো তাহলে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাবে। সকালে যদিও আমরা আসতে পারিনি, সেই কারণে আমি তোমাকে এখনই দেখাচ্ছি, বাট জায়গাটা দুর্দান্ত। আর রাস্তা তো দেখেইছো, একদম মেঠো পথ, দুদিক দিয়ে জঙ্গল, তার মধ্যে দিয়েই চলে আসছে এই রাস্তাটা। আসার পর এরকম সুন্দর একটা ভিউ পাচ্ছি। এখানটা যদিও একদম পুরো ঢালাই করা রয়েছে মাঝখান থেকে যাওয়ার জন্য, নিচ থেকে অনেকটাই ডাউন। এই দিকে মেন সানরাইজটা হয়। এখান থেকে তোমরা সকাল যদি আসো তাহলে সানরাইজটা দেখতে পাবে। গাড়ি নিয়ে আসলে গাড়ি কিন্তু এই জায়গাতেই দাঁড়াবে, এরপরে আর গাড়ি উঠতে পারবে না। বাইক নিয়ে আসলে তোমরা এদিক দিয়ে চলে যেতে পারবে। এই দিকে একদম একটা গ্রাম রয়েছে, সে আদিবাসী গ্রামও তোমরা ভিজিট করতে পারবে যদি বাইক নিয়ে আসো। এখান থেকে আমরা এসেছি না, রাস্তাটা একটু খারাপ রয়েছে, একদম পুরো মেঠো পথ। তো যদি বর্ষাকালে আসো সেক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হতে পারে, বাট শীতকালের জন্য একদম পারফেক্ট। ওই জঙ্গলের মধ্যে দিয়ে আসা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। দাদা মানে ড্রাইভার দাদা যেটা বললেন, মাঝে মাঝে এখান থেকে হাতিও দেখা যায়, হাতি পারাপার করেন। তো সেক্ষেত্রে রিসর্টেও কিন্তু হাতি আসে মাঝে মাঝে। তো তোমাদের যদি সেরকম লাক থাকে তাহলে হাতির দেখা পেয়ে যেতে পারো। আর এই যে মাঝখান থেকে একদম পুরো নদীটা বয়ে যাচ্ছে, এখান থেকেও তোমরা হাতি দেখতে পাবে। এখানে প্রচুর পরিমাণে পাখি রয়েছে, আমি তো অনেক টিয়া পাখি দেখতে পেয়েছি। যদি তোমরা একদম পুরো পলাশের টাইমে আসো, এই জায়গাগুলো একদম পলাশ ফুলে ছেয়ে যাবে। মানে এখান থেকে দাঁড়িয়ে তোমরা পুরো ভিউটা পাবে, দুর্দান্ত লাগবে সেই সময় আরও। তবে বর্ষাকালে রাস্তাটায় আসতে একটু অসুবিধা হতে পারে। আর দাদা যেটা বললো, এই যে ব্রিজটাই বা টানেল যেটাই বলো না কেন, এটা কিন্তু 70 দশকে তৈরি করা। সেই সময় থেকে এখনও এটা রয়েছে, আর গ্রামের মানুষকে পুরো দু সাইড থেকে কানেক্ট করে দিয়েছে। মিডিলে যেহেতু নদীটা বয়ে যাচ্ছে, তার উপর থেকে অনেক উঁচুতে এই টানেলটা রয়েছে, তো কোনো সময় জল হওয়ার কোনো চান্সেসই নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা এরকম আদিবাসী গ্রাম দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে মেনলি দুয়ারসিনি ডিপ ফরেস্টের দিকে। আর এখানে এরকম সুন্দর বাড়িগুলো রয়েছে। এখানে একটু দাঁড়ালাম, ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে, ওরা আমাদেরকে টাটা দিচ্ছিল আর কি। তো এইখানে এসে দেখতে পাচ্ছি একদম পুরো গ্রাম্য পরিবেশ যেরকম হয়, পুরো ফিলটাই এখানে তোমরা পেয়ে যাবে। এখানে চালের মধ্যে কুমড়ো থেকে শুরু করে সব কিছুই মোটামুটি রয়েছে, ছোটো ছোটো হাঁস মুরগি রয়েছে। তো এই জায়গাটাও বেশ সুন্দর। আমরা এখন আস্তে আস্তে ডিপ ফরেস্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ দুধ হাত ধরে জঙ্গল, রাস্তা একটু ভঙ্গুর রয়েছে যেহেতু ফরেস্ট এরিয়া, বুঝতেই পারছো একদমই অফবিট একটা জায়গা। এটা হচ্ছে মেনলি দুয়ারসিনির অফবিট ফরেস্ট। আমরা এখন রয়েছি আমাদের সেকেন্ড সাইট সিন স্পট, যেটা হচ্ছে দুয়ারসিনি ডিপ ফরেস্ট। আর একদম ফরেস্টের মধ্যে চলে এসেছি। আশা করছি তোমরা যে একদম জঙ্গলের যে পাখিদের আওয়াজ সেগুলো পাচ্ছ। আর এই জায়গাটাতে দূর দূরান্ত অবধি যেদিকেই তাকাবে পুরোটাই জঙ্গল, মাঝখান থেকে এই রাস্তাটা চলে গেছে। আমাদের ওই সান ভিউ পয়েন্ট থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা মতো। মিডিলের রাস্তায় একটু মাঝে মাঝে আমরা দাঁড়িয়েছি, কারণ দুদিকের প্রকৃতি এতটাই সুন্দর, তোমাদের ইচ্ছে করবে মিডিলে দাঁড়িয়ে একটু সময় কাটানোর। তো চলো এখন পুরো জঙ্গলটাকে তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর লাগছে। অনেকটা তোমরা ঘাটশিলার যে ধারাগিরি ফলসের জায়গাটা রয়েছে, সেই জায়গায় যাওয়ার যে রাস্তাটা, তার সাথে কিন্তু রিলেট করতে পারবে। আমরা ডিপ ফরেস্ট থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে এসেছি। এগিয়ে আসার পর এরকম একটা পয়েন্ট আসবে। এই পয়েন্টটার নাম রয়েছে দার্জিলিং পয়েন্ট, যদিও মানে নামের সাথে জায়গার কোনো মিল নেই। মানে এটা জাস্ট অ্যাট্রাকশনের জন্যই দার্জিলিং পয়েন্ট নামটা দেওয়া হয়েছে। একটা ছোট্ট গ্রাম রয়েছে, সেই গ্রামটাকে দেখতে পাবে। এখন সেদিকেই যাচ্ছি, তোমাদের সেই গ্রামটাই দেখাবো। তবে জায়গাটার সিনিক বিউটি কিন্তু খুবই সুন্দর।
দেখতেই পাচ্ছ পুরো চারদিকেই পাহাড় আর জঙ্গল, দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। এইখানে রয়েছে গ্রামটা, বেশি নয়, গোটা 10 মতো বাড়ি হবে হার্ডলি। আর মাঝখান থেকে এরকম রাস্তা, চারপাশে দেখো পুরোটাই, এদিকে তো পুরো ডিপ ফরেস্টটা পড়ছে, এদিকে দূরে পাহাড়গুলো। এখানটাতে রয়েছে গাছবাড়ি, উপরে দেখতে পাচ্ছ বাড়ি মতো বানানো। আর এখানে যেহেতু চাষ করা হয় তাই হাতিকে তাড়ানোর জন্য এগুলো মেনলি বানানো হয়। সব আদিবাসী জায়গাতেই জেনারেলি রয়েছে এগুলো। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, মানে আমি প্রথমে ভাবছিলাম যে কি এমন রয়েছে, বাট এই যে এত চারপাশে জঙ্গলের মাঝখানে মাত্র 5টা ফ্যামিলি, মানে 5টা বাড়ি আমি দেখতে পেয়েছি। তো ওনারা রয়েছেন, না দাদাও বললেন যে এখানে সার্ভাইভ করা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং, মানে 4 সাইড থেকে জঙ্গল, তাছাড়া কিছু নেই। আর মেন লোকালিটি থেকে অনেকটাই পুরো আলাদা জায়গায়। তো এই জায়গাটা এসে আমার বেশ ভালো লাগলো। এই যাওয়ার রাস্তাতে সদ্গুরুম রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল রাইস, তার সাথে আলু ভাজা, তার সাথে ছিল ডাল আর একটা সবজি, তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট। দুয়ারসিনী মন্দিরের ঠিক পাশ থেকে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তা দিয়ে তোমরা এগিয়ে আসলেই পৌঁছে যাবে এই দুয়ারসিনী ঝর্ণাতে। শীতকাল বলে ঝর্ণাতে জলের পরিমাণ অনেকটা কম রয়েছে, বাট বর্ষার টাইমে আসলে তোমরা এখানে পর্যাপ্ত পরিমাণে জল দেখতে পাবে, তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে এই জায়গাটা। আর এটা হচ্ছে দুয়ারসিনী মন্দিরের ঠিক পিছন দিকটাতে। পৌষ সংক্রান্তির সময় এই জায়গাটাতে ছাগল, পায়রা, হাঁস প্রচুর পরিমাণে বলি হয়। সেই সময় লোকাল মানুষজনও কিন্তু এখানে আসেন, জাঁকজমকভাবে এখানে পুজো দেওয়া হয়, তার সাথে বলিটা হয়। উপরে যে মন্দিরটা রয়েছে সেখানে শুধুমাত্র ফুল দিয়ে পুজো হয়, বলি হয় না। এই হচ্ছে দুয়ারসিনী মন্দির। মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা ট্রেকিং করে উপরে উঠে যেতে পারবে। উপরে রয়েছে দুয়ারসিনী হিলটপ। প্রায় 1 ঘন্টা মতো জার্নি করে চলে আসলাম পোপো ড্যামে। দেখতেই পাচ্ছ কত বড় দিগন্ত বিস্তৃত একদম পুরো জলাশয়। আর এর পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে রাইকা পাহাড়। অনেকটা জায়গা জুড়ে রয়েছে ড্যাম। তো এখানটাও তোমরা আসতে পারো বিকেলের দিকে, সূর্যাস্তের টাইমটা এটা ভালো লাগবে তোমাদেরও। আর এই দিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে একদম চলে গেছে গ্রামের ভেতরে, পাহাড়ের ওইদিকেও যেতে পারবে। তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা এগুলো এক্সপ্লোর করতে পারো। আমাদের যেহেতু ট্রেন রয়েছে তাই বেশিক্ষণ টাইম স্পেন্ড করছি না, আমরা এখন বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম আমাদের লাস্ট সাইটসিন স্পট, যেটা হচ্ছে আলপনা গ্রাম। আর এই গ্রামে যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির দেওয়াল কিন্তু রং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। দেখতেই পাচ্ছ আমার পেছনে যেমন এই বাড়িটা রয়েছে, এই দেওয়ালটাতে খুব সুন্দরভাবে কালারফুল করা রয়েছে, আর তার সাথে কিন্তু এরকম ফুল দিয়ে ডিজাইন করা রয়েছে। এখানে এরকম যেরকম পরপর বাড়িগুলো যদি চলে যাও, প্রত্যেকটা বাড়িতেই এরকম সুন্দর সুন্দর রং দিয়ে কারুকার্য করা রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তোমরা এখানে আসতে পারো, এখানে এসে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারো, বেশ ভালোই লাগবে। আর এটাই আমাদের আজকের দিনের লাস্ট সাইটসিন স্পট। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর এইটা আসতে মেইন রোড থেকে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো লাগবে অটোতে। এই হচ্ছে মোরগ থাম, এর মধ্যে বাদ্যযন্ত্রগুলো রাখা থাকে, যখন কোনো অনুষ্ঠান হয় তখন এগুলো বাজানো হয়। আমরা এই পুরো ট্যুরটা করেছি কিন্তু অজিতদার সাথে, অজিতদা অটো নিয়ে আমাদেরকে পুরো ঘুরিয়েছে। তা দাদা বলছি, পুরো সাইট সিনের কিরকম কি খরচ পড়বে ঘাটশিলা নিয়ে কেউ যদি ঘুরে? দেখুন, যদি দুয়ারসিনের সাইড সিনগুলো করা হয় তাহলে ওই 1000 টাকাতে হয়ে যাবে। আচ্ছা, আর কতক্ষণ সময় লাগবে তাতে? ওই একদিন ধরুন, সারাদিন ঘুরলে আরামসে আর কি ঘোরা হবে। আর যদি ঘাটশিলার সাথে করে কম্বাইন করে তাহলে ঘাটশিলার সাথে কম্বাইন তাহলে 1500 টাকা পড়বে। 1500 টাকা পড়বে। ওটা কতক্ষণ টাইম লাগবে? ওটা ঘাটশিলার সাথে করলে ধরুন 2 দিন, ঘাটশিলার একদিন আর দুয়ারসিনের একদিন, দুটো মিলিয়ে 1500 পড়বে, তাই তো? আপনার নাম্বারটা একবার বলে দিন। আমার 62 96 89 32 68। আচ্ছা, মোটামুটি আপনি ঘাটশিলা স্টেশন থেকে পিক আপ থেকে শুরু করে রিসর্টে ড্রপ সব করে দেন। আর ঘাটশিলারও অনেকগুলো সাইড সিন প্রায় সকলেই করে দিই ঘাটশিলারও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এই 1 রাত 2 দিনের ছোট্ট জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা জায়গার সন্ধান নিয়ে খুব তাড়াতাড়ি।